একদম ফ্যান্টাসি পাশে আমি জুমার নামাজ পড়াই। মাসে এক জুমা, কয় জুমা? মাসে একটা জুমা পড়াই। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ইজ্জত করে, মহাব্বত করে। আমি যখন জুমা পড়াই, আমার মসজিদে মনে হয় যেন কান্নায় হাসরের মাঠ হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো মুহতারাম হাজিরিন, তো যখন প্রতিদিন বয়ান করি মানুষের দিল নরম হয়। একদিন একজন মুসল্লি আমার কাছে আসে, প্রতি যখনই যায় উনি নীরবে নিবৃতে, আমি যখন একাকিত্ব বসে থাকি আমার সঙ্গে দেখা করে এবং সুখ দুঃখের আলাপ আমার সাথে করে। আপনারাও যদি ইমাম সাহেব থাকে নিজের কথাগুলি তার কাছে বলবেন, দেখবেন মনের কষ্ট দূর হবে। আপনি গুনাহ হয়ে যায়, আপনি বলবেন যে হুজুর আমার তো এই গুনাহ হয়ে যায়, কেমনে বাঁচবো? দেখবেন হুজুর আপনার সুন্দর রাস্তা দেখায় দিবে। আপনার ঘরের ভিতরে অশান্তি, আপনি একজন আলেমকে মহব্বত করে গোপনীয়তার সাথে তার সঙ্গে পরামর্শ করবেন, দেখবেন সুন্দর একটা রাস্তা আপনারা দেখায় দিবে। এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, দেখবেন দিলটাই অন্যরকম থাকবে। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত তোমরা করবা না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রথম নাম্বার নির্দেশ। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। এই বাবাজি, আমার দিনাজপুরের বাইরা যুবকরা, বৃদ্ধরা, পর্দার মারা, আমি আপনার মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করতে পারি, মা বাবার সঙ্গে যদি আমি আপনার সৎ আচরণ করতে পারি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার দুনিয়াকে সুন্দর করে দিবে, আমার আপনার দুনিয়ার জমিনে শান্তি করে দিবে। হে বন্ধু, আমি যখন জুমার নামাজ পড়াই, প্রায় সপ্তাহে মুসল্লিটা আমার কাছে এসে বলে, হুজুর আমাদের পরিবারে, আমাদের ঘরে আমরা দুটি মাত্র ভাই, হুজুর গো আমি আপনার কাছে আমার মনের কথা বলবো। আমি ডাক দিয়ে বললাম, ভাই জানান আপনি কি কথা আমার কাছে বলতে জানা? আল্লাহর গোলামটা যখনই আমার সঙ্গে দেখা করে, আমার সঙ্গে মুসাফা কইরা হাসি আনন্দ নিয়ে কথা বলে এবং প্রায় সময় আমার হাতে হাতিয়া গুঁজা দেয়। আমি ডাক দিয়ে বললাম, ভাই জানা আপনার মনে এত শান্তি কেন? আপনার মুখে এত সুন্দর হাসি কেমনে? আল্লাহর গোলাম দরিদ্র মানুষ, অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের সন্তান, নিজেও একজন মধ্যবিত্ত পরিবার। আল্লাহর গোলামটা ডাক দিয়া হুজুর আমার বড় বাড়ি না থাকতে পারে, আমার দামি গাড়ি না থাকতে পারে, আমার কাছে অনেক টাকা পয়সা না থাকতে পারে, হুজুর গো আমার শান্তির কোনো অভাব নাই, আমার মনের ভিতরে বড় শান্তি। ডাকতে কইলাম, আপনার মনের ভিতরে এত শান্তি কেমন করে আমি একটু জানতে চাই। আল্লাহর গোলাম বান্দারা ডাক দিয়া কই, আমার মনে এত শান্তি থাকার একমাত্র কারণ হইল আমার মা আমার বাবার দরবার করে। হুজুর আমার জীবনে আমার মারে কোনদিন কষ্ট দেই নাই, আমার বাবারে কোনদিন কষ্ট নেয় নাই। হুজুর আমি নিজে কষ্ট সহ্য করেছি। হুজুর আমি সারাদিন কাজ কইরা আমি বাড়িতে যাইয়া আগে আমার মার খবর নেই, আগে আমার বাবার খবর নেই, আমার মার সঙ্গে পয়সা খাবার খায়, আমার বাবার সঙ্গে পয়সা খাবার খায়। হুজুর গো আমার মা কোনদিন রাত্রে বেলা এখনো পর্যন্ত আমার সারা খাবার খায় না। হুজুর আমার বাবাটা আমার সারা ঘন ঘুমায় না। হুজুর গো আমরা দুই ভাই, আমার বড় ভাই আমার মার
মারে দেখতে পারে না, আমার বাবার লালন পালন করে না। হুজুর আমার মা বাবা আমার ঘরেই থাকে, সবসময় আমার সঙ্গে থাকে, একই ঘরে আমরা থাকি। আমার মারে কোনো সময় আমি কষ্ট দেই না, আমার বাবারে কোনো সময় কষ্ট দেয় না। হুজুর আমার ঘরে 3টা সন্তান, আমার সন্তানগুলি নামাজ ছাড়ে না। হুজুর গো আমার বিবি আমার কথা মতো চলে, আমার সন্তানগণেও আমার কথা মতো চলে। হুজুর আমার এই দিক থেকে বড় শান্তি, আমার পরিবারে কোনো শান্তি নাই। হুজুর গো শুধুমাত্র মায়ের দোয়ার কারণে, হুজুর গো শুধুমাত্র বাবার দোয়ার কারণে আমার আল্লাহ আমার পরিবারের ভিতরে, আমার দিনের ভিতরে আল্লাহ শান্তি ঢুকায় দিয়েছে। একটু জবানটা খুলে পড়েন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন তো শান্তি দেওয়ার মালিক কে? জোরে কয় না কে? একটু সমাজের দিকে তাকায় দেখেন, 4 ভাই আছে, সবাই বাপ মারে খাওন দিতে পারে না। 4 ভাইয়ের ভিতরে দেখবেন মধ্যবিত্ত বা একদম নিচের যারা, এটা বাপ মারে নিয়ে খাবার খায়, আছে না? এই মিয়া, কিন্তু আরেক ভাই অনেক টাকাওয়ালা, কিন্তু বাপ মারে খাওয়াইতে পারে না। মনে রাখবেন, যারা বাপ মারে নিয়ে খাবে, বাপ মার সঙ্গে যারা থাকবে, এদেরকে আল্লাহ শান্তি দিয়ে দিবে। আর যারা বাপ মারে দেখতে পারে না, এদের দুনিয়াতে আখেরাতে কোথাও শান্তি হবে না। এরা দুনিয়ার জমিনে ব্যবসা করে লাভবান হবে না, চাকরি করে শান্তি পাবে না, সন্তানের দিক দিয়ে শান্তি পাবে না, বিবির দিক দিয়েও শান্তি পাবে না। যেখানে যাবে অশান্তি আর অশান্তি। এজন্য দিনাজপুরের ভাইদের কাছে অনুরোধ থাকবে, বাপ মাকে কখনো অবহেলা করব না। সত্য অনুযায়ী বাপ মা অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করাবো, তাদের যা প্রয়োজন, তারা যেমন আমার আপনার প্রয়োজনটা ছোটবেলায় পূরণ করছে না? অসুস্থ হয়ে গেলে আপনি কথাও বলার মতো শক্তি আপনার ছিল না, ছোট্ট মানুষ। এরপরেও বাবা নিজের রক্ত বিচা হলেও সন্তানের চিকিৎসা করানোর চেষ্টা করছে, নিজের জমি বিক্রি করে দিছে। এমনও বাবা তো দেখি, সন্তান অসুস্থ, বাড়িতে রাস্তাঘাটে ভিক্ষা করে, ভাই আমার সন্তানটা অসুস্থ। কেন? এই মায়াটা আল্লাহর পক্ষ থেকে। এজন্য হইরা বাপ মাকে কখনো কষ্ট দিব না ইনশাআল্লাহ। এই মুসল্লিটার মনের ভিতরে শান্তি মাঝে মাঝে দেখা করে, আমার সঙ্গে কথা বলে, খুব ভালো লাগে। হুজুর আমার মাটা আমার সঙ্গে থাকে। এই একই ঘটনা তার ভাই মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করে। 2 ভাইয়ের, 1 ভাই শান্তি, আরেক ভাইয়ের ঘরে শান্তি নাই। আল্লাহর গোলামটা মাঝে মাঝে এসা আমার কাছে খুব দুঃখ প্রকাশ করে, অশান্তি হুজুর, পরিবারে কোনো শান্তি নাই। তো আমি একদিন ডাক দিয়া জিগাইলাম, ভাইজান আপনি এত টাকাওয়ালা মানুষ, আপনার শান্তি নাই, কারণটা কি আপনার কাছে আমি জানতে পারি? তো কি শান্তি নাই? আল্লাহর গোলাম মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি সাইরা আমার সামনে বৈশা বৈশা কান। আপনি যখনই জুমা পড়াইতে আসেন, হুজুর গো প্রতি জুমায় আপনার পেছনে পড়ে আমি কোন জুমা মিস করি না। হুজুর গো যখন আপনারা বয়ান শোনে, তখন আমার চোখ মায়া ঝরঝর করে পানি মনে। হুজুর কিন্তু আমার মনের ভিতরে কোনো শান্তি নাই, আমার দিলের ভিতরে কোনো শান্তি নাই। আমি আবার ডাক দেয়া জিজ্ঞাসা, ভাই জানা আপনার পরিবারে কে কে আছে? আল্লাহর গোলাম ডাক দেয়া কই, হুজুর গো আমার 2টা সন্তান না, আমার বিবি আছে, আমার বাবা আছে, মা আছে, কিন্তু আমার সন্তান বিবি আমরা আলাদা থাকি, আমার মা বাবা দূরে থাকে। ডাক দেয়া জিজ্ঞাসা, ভাইজান আপনি আপনার বাবা মার সঙ্গে কেমন সম্পর্ক? আল্লাহর গোলামটা ডাক দেয়া কয়, হুজুর গো আমার বাবা মার সঙ্গে তেমন সম্পর্ক নাই, আমি আমার মা বাবার খবর নেই না, আমি মা বাবার খবর নিতে পারি না, আমার বিবির কারণে, আমার পরিবারের কারণে। আমি ডাক দেয়া কইলাম, কেন কেন? আমার বিবি আমার মারে দেখতে পারে না, আমার বিবি আমার বাবারে দেখতে পারে না। আল্লাহর গোলামটার মাথায় হাত বলে বইলা দিলাম, বন্ধু
ঘরে শান্তি নেই, আপনার বিবি কথা শোনে না, আপনার সন্তান কথা শোনে না, এটার একমাত্র কারণ হইল আপনি আপনার বাবার মনে কষ্ট দিয়েছেন, আপনি আপনার মা মনে কষ্ট দিয়েছেন। বন্ধু, এখনো সময় আছে, মার কাছে মাফ যাও, এখনো সময় আছে, বাবার কাছে মাফ যাও, আল্লাহ আপনার দিনে শান্তি দেয়া দিবে। যুবকেরা, আল্লাহর গোলামটা চোখের পানি ফেলায় কান্দে, মার মনে কষ্ট দেওয়ার কারণে তার পরিবারের ভিতরে শোনায় আরেক ভাই মা বাবার সঙ্গ নিয়ে থাকে, মা বাবারে বড় ভালো মহাব্বত করে, তার ঘরের ভিতরে সুখের কোনো অভাব নাই। দিনাজপুরের বাইরা আর লম্বা করবো না, এজন্য আমি আপনাদের পায়ের সামনে হাত বানায় বলবো, যদি দুনিয়া আখিরাতে শান্তি বেঁধে যায়, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ আল্লাহর হকের পরেই মা বাবার হক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর নির্দেশ হইল মা বাবার সঙ্গে সদাচরণ করা। যুবক বন্ধু, কোন মার করে যে তুমি আঘাত দেও, কোন মারে তুমি কষ্ট দেও, একটু ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে দেখো না, কোন মারে আমি তুমি ধমক দিয়া কথা কয়। প্লিজ বাজার 5টা মিনিট পয়েন্টটা আমি শেষ করে দিব। যুবক ভাইরা, কেউ কোনো দিকে উঠাউঠি করবেন না, এই মজলিসে কারো বাবা নাই, কারো মা নাই। যুবক মেয়েরা রে, বৃদ্ধ বাবারা, কোন মার কলিজায় আমি তুমি আঘাত নেই, যেই মা আমার আপনারে 10 মাস 10 দিনে এই ছোট্ট একটা ঘরের ভিতরে রেখা আমার আপনারা লালন পালন করেছে, আমার মা কোনদিন আমার আপনারে কষ্ট দেয় না। বন্ধু, 10 মাস 10 দিনের ভিতরে আমার আপনার মা ঘুমাইতে গেছে, মার কলিজায় রাত্রি বসা দিয়েছে, আমার আপনার মা আমার আপনার প্রতি বিন্দু পরিমাণ রাগ করে নেয়। বন্ধু, মা খাবার খাইতে গেছে, মার কলিজায় রাত্রি মারছি, এরপরে আমার আপনার মা আমার আপনার প্রতি বিন্দু পরিমাণ কষ্ট পায় না। বন্ধু, কোন মারে ছয়া তুমি খাবার খাও, আজকে কোন মারে আলাদা কইরা দিয়া ভালো ভালো খাবার তুমি খাও। বন্ধু, আমি শুধু মনে করে দিব মাটা কে জেনে যা, আরে কোন মারে আলাদা কইরা দিলা, কোন মারে তুমি ছয়া ভালো ভালো খাবার খাও। বন্ধু, যেই মা আমারে তোমারে ছয়া কোনদিন ভালো খাবার খায় না, আরে মনে কইরা দেখো না, ছোট্টবেলা আমি তুমি খেলার মাঠে খেলাইতে গেছি, আরে সকাল দুপুর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বেলায় বাড়িতে ঢুইকা দেখছি মাটা কেমন যেন পাগলের মতো ঘোরে। গো, কেমন ভাবে কেন ঘোরাঘুরি করো? আমার তোমার মাটা দেখো বনে, সারা দিন ধরে আমি তোমারে দেখি না। মাগো, তুমি কি খাবার খাও নাই? আমার আপনার মা চোখের পানি ছেড়ে দিয়ে কইছে, আপুরে সারাদিন ধরে তোর চেহারা দেখি না, আমি মা তোরে তুই কেমনে খাবার খায়। আরে বন্ধু, কোন মারে তুমি বুইলা গেলা, আমি তুমি ছোট্ট ছিলাম, স্কুল মাদ্রাসায় পড়াশোনা করছি, বাড়িতে কত অনুষ্ঠান হয়েছে, ভালো খাবার রান্না হয়েছে, আরে সবাই পেটটা বইরা বইরা খাইছে, আমার তোমার মা খায় নাই। সবাই শিখাইছে আব্দুল্লাহর মা তুমি খাইলা না, আমার তোমার মা চোখের পানি বানায় গইছে না রে, আমার আব্দুল্লাহ বাড়িতে নাই, কি খায় আমি মা জানি না, আমি মা আব্দুল্লাহর ছুঁয়া খাবার খাইতে পারি না। বন্ধু, কোন মারে তুমি ধমক দাও, আজকে কোন মারে তুমি খাবার দিতে পারো না, যেই মা আমারে তোমারে, আরে এখন তো ডিজিটাল যুগ, কারেন্ট গেলে গাও বাতাস পাওয়া যায়, আমি তুমি যখন ছোট্ট ছিলাম কারেন্ট ছিল না, আরে মাটা বাম হাতে শুয়াইয়া আমারে তোমারে সারাটা রাত্র বাতাস দিছে, এরপরেও মা বিন্দু পরিমাণ কষ্ট পায় না। যুবক ভাইরা, বৃদ্ধরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি তুমি ছোট্টবেলায় রাত্রি গভীরে আমার তোমার মা নেকড়া পেঁচিয়া আমার তোমার বুকটার লগা জরা ধরে ধরে ঘুম পাড়াইছে। বন্ধু, রাত্রি গভীরে আমি তুমি মার কলিজা বরাবর, মার শরীরটা বরাবর পেশাব পায়খানা করে দিয়েছে। বন্ধু, মা রাগ করে নাই, ফালা দেয় নাই, আরে প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডার ভিতরে আমার তোমার মা উঠা গরম পানি কইরা আমারে তোমারে গোসল করাইয়া আবার বুকটার লগে জরা ধরে ধরে ঘুম পাড়াইছে। বন্ধু, কোন মারে তুমি ভুইলা গেলা, যেই মা প্রসব বেদনায় মইরা যাইতে চায়, কিন্তু
মরা মুখটা দেখতে রাজি ছিল না। এই মাটারে তুমি ভুইলা গেলা। এ যুবক, পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি, এই মাটারে কখনো কষ্ট দিস না। এই দুনিয়াটাও হারাইবা, আখিরাতটাও হারায় ফেলাইবা। এ যুবক ভাইরা, মারে কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু, ইমানের সাথে মরতে পারবা না, দুনিয়ার কোন কাজে সফল হতে পারবা না। এ বন্ধু, মা যেমন আপনা, বাবাটাও কিন্তু বড় আপনা। এ বন্ধু, বাবাটারেও কোনোদিন কষ্ট দিও না। অনেক বন্ধু বাবারে ধমক দেয়, অনেক বন্ধু বাবা অসুস্থ হলে চিকিৎসা করায় না, বাবারে দেখতে পারে না। যুবক, এ দিনাজপুরের মেয়েরা, আমি মুসাফির বিদায় নিব। বিদায় নেওয়ার আগে পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলে, এই বাবাটারে কষ্ট দিস না। যেই বাবা রিক্সা চালায়, ভ্যান চালাইয়া, মানুষের বাড়িতে কাজ কইরা, অফিসে চাকরি কইরা আমারে তোমারে খয়া মানুষ বানাইছে। এ বন্ধু, যেই বাবা আমারে তোমারে রাতে রাত বুকটার উপরে শুয়াইয়া আমারে তোমারে ঘুম পাড়াইছে, আরে বন্ধু, সেই বাবাটারে কোনোদিন কষ্ট দিও না। এ বন্ধু, যেদিন হারাইবা ওই দিন দুনিয়াটা ঘুরা ঘুরা খুঁজবা, আর জীবনে কোনোদিন বাবা খুঁজা পাবা না। এ যুবক, যার বাবা নাই, মা নাই, তারে জিগায় দেখো, কত রাত্র ঘুম থেকে ওইটা বাবা মারে খুঁজে পায় না। আরে বাজার করতে যাইয়া, আরে বালু খাবার রান্না কইরা মা বাবা খুঁজে খুঁজা পায় না। এ দিনাজপুরের ভাইরা, বন্ধুরা, মারা যেদিন হারায় যাবে, বাড়ি গাড়ি হারাইলে পাওয়া যায়, আরে বন্ধু, জমি হারাইলে পাওয়া যায়। এ দিনাজপুরের বন্ধু, টাকা হারাইলে পাওয়া যায়, কিন্তু মা বাবা হারাইলি গোটা দুনিয়াটা ঘুরা ঘুরা খুঁজবা, আর কোনদিন খুঁজা পাবা না। এ বন্ধু, বাবারে মারে কোনদিন কষ্ট দিব না। কারা কারা রাজি আছো, দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া। কাদের বাবা নেই, মা নেই, আমি জানি না। কারা বাপ মারে কষ্ট দিছো, আমি জানি না। তুমি নিজের দিকে তাকাইয়া আমার মাওলারা দুই গোড়া চোখের পানি ফানাইয়া একটা মায়া কইরা ডাক দাও না, দেখি রে আল্লাহ। একটু জবান কইরা, হারে জবান কইরা ডাক দেন না আল্লাহ। আর মায়া কইরা ডাক দেন না আল্লাহ। আর একটু মায়া কইরা চোখের পানি ফলায় ডাক দেন না আল্লাহ। যাদের বাবা নাই, মা নাই, আল্লাহ গো কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বাইজা আছে, আল্লাহ গো সুস্থতার সাথে তুমি নেক হায়াত বানায়া দাও। একটু জবানটা খুলে বলেন না আমিন। হে বন্ধু, আমি আর লম্বা করব না, আমি মুসাফির পয়েন্টটা গোছায় নিয়েছি। কারো বাবা নেই, কারো মা নেই, একটা মানুষও মোনাজাত ছাড়া কেউ যাবেন না। আরে মাহফিলের মূল কাজ হইল মোনাজাদা, ইবাদতের মূল হইল মোনাজাদা। এ বন্ধু, আমি মুসাফির, আপনাদের এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কি চান না? এই প্রতিষ্ঠানটা আরো বড় হোক, আপনারা চান কি চান না? এ বন্ধু, আজকের মাহফিলে আমি দেখব এই মাদ্রাসার জন্য কোনো কালেকশন আমি করব না। তবে বন্ধু, এই মাহফিলটা করতে যে অনেক খরচ হয়েছে, অনেক সন্তান আছে বন্ধু, এই মাদ্রাসাটা বড় করার জন্য, সুন্দর করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি মুসাফির, আজকের মাহফিলে এইখানে লক্ষ টাকা, 10,000 টাকাও চাবো না। এখানে অনেকের বাবা